আইনের ওপরে মানুষের ভরসাটা নষ্ট হয়ে যাচ্ছে পুলিশের জন্য। আমি আবেদন করব মুখ্যমন্ত্রী তা ঠিকভাবে করুন। পুলিশের অপরাধটা মানুষের ঘাড়ে ফেলে দেবেন। দল মতের ঊর্ধ্বে উঠে অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার ব্যবস্থা করুন। সব জিনিস রাজনীতি করার জায়গা নয়। দলের সরকার এই মনোভাব যদি রাজ্যের সরকার নেয় তাহলে এই সমস্যাগুলো আরও বাড়বে। ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। স্যার, বারুইপুরে যে নৃশংস ঘটনা, আপনারা আজকে সকালে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন এবং আরজিকর কাণ্ডের এখনো পর্যন্ত বিচার হয়নি, 2 বছর অতিক্রান্ত। বারুইপুর কি বিচার পাবে? দেখুন, বারুইপুরে যে ঘটনা ঘটেছে নৃশংস, নক্কারজনক, নিন্দার কোনো ভাষা নেই। 11-12 বছর বয়সের নাবালিকা, তাকে যেভাবে তুলে নিয়ে গেছে, ধর্ষিতা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট দেখেছেন সবাই, এবং তারপর খুন, নৃশংস। অপরাধীদের শাস্তি চাই, বারুইপুর বিচার চাই, জাস্টিস ফর বারুইপুর। দলমত নির্বিশেষে মানুষের এটাই মনোভাব, সব জিনিস রাজনীতি করার জায়গা নয়। কিন্তু ঘটনাটা যে ঘটলো, পুলিশকে তো মানুষ জানিয়েছিল, পুলিশ নির্বিকার। মেয়েটি যে নিখোঁজ ছিল সেটা মেয়েটি নিখোঁজ ছিল, পুলিশ নির্বিকার। যদি পুলিশ ঠিকমতো করে অ্যাক্ট করতো তাহলে এ ধরনের ঘটনা ঘটবার কথা নয়। ফলে দায় পুলিশকে নিতে হবে। মানুষ অপরাধীকে চিহ্নিত করেছে, ধরে দিয়েছে, তাকে পুলিশ ছেড়ে দিয়েছে। মানুষের মধ্যে রাগ তো বাড়াটা স্বাভাবিক, এমনি তো লোকের রাগ হয় না। একে ঘটনাটা ঘটেছে, মেয়েটি মারা গেছে, তারপরে ক্যালাসদাস পুলিশে, তারপর ছেড়ে দিয়েছে। মানুষ আর কি করবে? বিচারের ব্যবস্থা যথাযথভাবে অভয়া বিচার পায়নি। মুখ্যমন্ত্রী নাকি বলেছেন তিনি যথাযথভাবে ব্যবস্থা নেবেন, নিন, এটাই মানুষ চাইবে। আইনের ওপরে মানুষের ভরসাটা নষ্ট হয়ে যাচ্ছে পুলিশের জন্য। যদি ফেরত আসতে হয় তাহলে যথাযথভাবে বিচারের ব্যবস্থা করতে হবে। এখন ডবল ইঞ্জিন, তখন রাজ্যে এক সরকার, দিল্লিতে এক সরকার, ভাঙচুর এটা সেটা করে অভয় তো 12টা বাজিয়ে দিয়েছে সব থেকে। তার দায় রাজ্য সরকারের তখনকার। এখন মানুষ আশা করবে যে অন্তত যেন বিচার পায়। আমরা সেটাই বলবো, দলমত নির্বিশেষে মানুষ সেই মনোভাবেই চলুন। আইনকেও হাতে তুলে নেবেন না, আইন হাতে তুলে নেওয়া একটা কাজের কথা না, কিন্তু তার পূর্ব শর্ত হচ্ছে পুলিশ আইনের রক্ষকের মতন করে ভূমিকা পালন করবে। এতদিন পুলিশ ভক্ষকের ভূমিকা পালন করেছে, সেই পুলিশ আইনের রক্ষকের ভূমিকা পালন করছে, এই বিশ্বাস মানুষের এখনো কিন্তু আসছে না। এর দায় পুলিশ। আগের সরকারের আমলে বারংবারই আপনারা অভিযোগ করেছেন যে তারা বরাবর ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে রক্ষা কবচ দিয়েছে। এই সরকার, এখন সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি বারংবার দাবি করছে, নতুন সরকার দাবি করছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এই রাজ্যে। তারপরেও আমরা দেখলাম যে এই যে যারা অভিযুক্ত তাদেরকে ধরার পরেও ছেড়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলায় জঙ্গলের রাজত্ব গত 15 বছর সবাই দেখেছেন, বিশেষ করে তৃণমূল শাসনে। দুষ্কৃতীদের ভরসা দিয়েছে পুলিশ, ধর্ষকদের পাশে থেকেছে পুলিশ, তোলাবাজরা তৃণমূলের ঝান্ডা নিয়ে পথ চলেছে এবং তাদের স্যালুট ঠুকেছে পুলিশ। অপরাধীরা সাধারণ মানুষকে আক্রমণ করেছে, নির্যাতন করেছে, দুষ্কৃতী রাজত্ব চালিয়েছে তৃণমূল, পুলিশ এবং দুষ্কৃতীদের সিন্ডিকেট করে। তার অবসান মানুষ চায় এবং সেই কারণে আইনের রক্ষকের ভূমিকা পুলিশ যদি পালন করতে পারে মানুষ নিশ্চয়ই ভরসা করবে। কিন্তু বারুইপুরের ঘটনায় প্রাথমিকভাবে সেই ভূমিকা পুলিশ পালন করতে পারেনি, বরং উল্টো ভূমিকা পুলিশ পালন করেছে। এরপরেও মানুষ চাইবে যেন আইনের শাসন এবং জাস্টিস বারুইপুর তা যেন নিশ্চিত হয়। আমি আবেদন করব মুখ্যমন্ত্রী তা ঠিকভাবে করুন। পুলিশের অপরাধটা মানুষের ঘাড়ে ফেলে দেবেন না।
স্যার এই ঘটনায় বিজেপির তরফ থেকে কিছু নেতা তারা তাদের ফেসবুকে পোস্ট করেছে, এক নেতা যে এই ঘটনায় বামেদের একেবারে তিনি পরিষ্কার লিখে দিয়েছেন যে সিপিআইএম এর মুসলিম নেতা, সেখানে লায়েক আলীর নাম নিচ্ছেন, তিনি বলছেন উনি নাকি এই ঘটনায় হিন্দু মুসলিম এনেছেন, যেহেতু যারা অভিযুক্ত তারা হিন্দু তাই এখানে বিজেপি বা আরএসএস এর নাম আনা হচ্ছে, এবং যেহেতু নির্যাতিতা মুসলিম সম্প্রদায়ের তাই আপনারাই নাকি এই ঘটনায় হিন্দু মুসলিম আনছেন। আমি জানি না বিজেপির কোন নেতা, বুঝতে হবে একেবারে অকাল কুষ্মাণ্ড। বুঝতে হবে যদি কোনো বিজেপির নেতা এরকম সমস্ত কথা বলেন তিনি নিশ্চয়ই ওই আশপাশে কোনো খোঁজ রাখেনও না, জানেনও না। পরশুদিন রাত্রের ঘটনা পুলিশ ফেল করলো, মানুষ বিক্ষুব্ধ হলো। আপনি যার কথা বলছেন আমাদের নেতা, তিনি ঘটনাক্রমে 12টার পরে গেছেন এবং পুলিশ প্রশাসন তাকে পাশে থেকে যতটা সাহায্য করা যায় তার ব্যবস্থা করেছেন। তাহলে পুলিশ ওখানে আরও অসুবিধা হতো, বড় পুলিশের অপদার্থতার জন্য মানুষ উত্তপ্ত হয়েছে। সে মানুষকে শান্ত করার চেষ্টা যারা করেছে কোনো সন্দেহ নেই, স্থানীয়ভাবে পুলিশের যারা আধিকারিক ছিলেন তারাও বুঝবেন। আর এমনি আমাদের লোকরা তো তা করে না বটেই, কোনোদিনই করে না। তার চেয়েও বড় কথা হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ রাখবার মনোভাব থেকে যখন চলা হয় তখন বিজেপির কোনো নেতা অথবা অন্য কোনো নেতা কেউ যদি এরকম অসভ্যের মতন কথা বলেন, আমি আশা করব এবং চাইব বিজেপির বাকি নেতারা বুঝবেন যে এদের জন্য উল্টে ক্ষতি হয়। একটা মানুষ, একটা কম বয়স মারা গেছে, তারা জাস্টিস চাইবে, এটা স্বাভাবিক। এবং জাস্টিস ফর বারুইপুর তার মনোভাবে গোটা রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ হবেন, এটাই হবার কথা। আমি আজ সকালে গেছিলাম, বরং হয়তো সবাই জানেন, স্পষ্টভাবে বলে এসছে যে দল মতের ঊর্ধ্বে উঠে অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করুন, যার গাফিলতি এখানে পুলিশের এবং অবশ্যই অপরাধীদের, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, বিচার পেতে চায় বারুইপুর। দল মতের ঊর্ধ্বে উঠে অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার ব্যবস্থা করুন। আর রাজ্যের সরকারও যেন সেই মনোভাব নেয়। দলের সরকার এই মনোভাব যদি রাজ্যের সরকার নেয় তাহলে এই সমস্যাগুলো আরও বাড়বে, বিপদ আরও বাড়বে, মানুষের বিপদ বাড়বে। তৃণমূলকে দেখেছেন তো, ক্ষমতার তেজে চলেছে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।